তাহলে নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে তোমাদের নিজেদের চ্যানেল বেসিক অঙ্কতে আবারও আজকে স্বাগতম। তো আজকে যেটা টপিক হচ্ছে সেটি হচ্ছে ক্লাস 10 এর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর অঙ্কের চ্যাপ্টার নম্বর 2 এবং চ্যাপ্টার নম্বর 2 রয়েছে সরল সুদ কষা, রাইট? তাহলে এই যে হলো তোমাদের দশম শ্রেণীর পশ্চিমবঙ্গের বই, কিন্তু ঠিক। তাহলে আমি তোমাদের এই পশ্চিমবঙ্গের বইয়ের বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে 2 নম্বর চ্যাপ্টারটি রয়েছে সরল সুদ কষা, সেটি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো তোমরা যদি এই সরল সুদ কোশ্চেনের সম্পূর্ণ ডাউট যদি ভালো মতো করে কমপ্লিট করতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে আমি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি যে তোমার সরল সুদ কোশ্চেনে তোমাদের আর কোনো প্রকার ডাউট থাকবে না, এবং আমি এই চ্যাপ্টারে কিন্তু প্রত্যেকটা অঙ্ক একদম ভালো মতো করে কমপ্লিট করব। তাহলে তোমরা দেখতে থাকো এই সম্পূর্ণ ভিডিওটি। তাহলে আমি সর্বপ্রথম এখানে উপরে বড় বড় করে লিখে নিচ্ছি তোমাদের সরল সুদ কষা, ঠিক? তাহলে আমি এখানে লিখে দিলাম সরল সুদ কষা। তো সরল সুদ কষা বলতে গেলে তোমাদের সাধারণ সুদ যেমন ধরে নাও যে তুমি কোথাও থেকে কোনো টাকা ধার নিলে, ঠিক? ধরে নাও যে তুমি কারো কাছ থেকে 10,000 টাকা ধার নিলে, তোমাকে বললো যে তোমাকে 10% হারে বছরে কিন্তু এই টাকা দিতে হবে, রাইট? তো এটা বছর হতে পারে, এটা আবার তোমাদের মান্থলিও হতে পারে। যেমন তোমাদের বাড়ির আশেপাশে যদি কেউ থাকে, যেমন ধরে নাও সুদখোরি ব্যবসা করে বা সুদের ব্যবসা করে, তো ধরে নাও তুমি ওর কাছে গেলে, টাকা নিলে, তোমাকে করে দিল 5% হারে তোমাকে টাকা দিয়েছে। তো তুমি তখন কি করবে? তখন যে তোমার কাছে আসবে, যে ও যদি 100 টাকা দিয়ে থাকে, তোমাকে কিন্তু 1 মাস পরে তোমাকে কিন্তু 105 টাকা করে ঘুরিয়ে দিতে হবে। এই 5 টাকা যে আসলো, এই 5 টাকা কোথা থেকে এসছে? এই 5 টাকাটা কিন্তু আমাদের এসছে ওই যে 100 টাকা যে দিয়েছে 1 মাস পর, সেই টাকাটা কত হলো? 5 টাকা বেড়েছে। টোটাল কত টাকা হয়েছে? 105 টাকা। তাহলে এই টাকাটা কিন্তু তোমাদের সেই ব্যক্তিটাকে পেমেন্ট করতে হবে, যার কাছে তুমি টাকাটা ঋণ করেছো, ঠিক? তাহলে এই মতো অঙ্ক কিন্তু তোমরা আজকের এই ভিডিওতে একদম সম্পূর্ণটা ভালো মতো করে জানতে পারবে, এবং তোমাদের দশম শ্রেণীতে কিন্তু এই মতো অঙ্ক রয়েছে, যেটা তোমাদের 2 নম্বর চ্যাপ্টারে। তাহলে আমি অবশ্যই কিন্তু আজকে 2 নম্বর চ্যাপ্টারটি মোটামুটি করে কমপ্লিট করার চেষ্টা করছি যতটা পারছি। নাহলে কিন্তু নেক্সট ভিডিও আসবে বা তারপরে আবার ভিডিও আসবে, তারপরে কিন্তু তোমরা এই শর্ট শর্ট করে সম্পূর্ণ অঙ্কটি ভালো মতো করে বুঝতে পারবে। তাহলে চলো বেশি দেরি না করে একদম মেন মুদ্রায় আসি। তাহলে আমি এটাকে মিটিয়ে নিচ্ছি, ঠিক? তাহলে এটা আমি এখানে ক্লাস 10 লিখে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের আসলকে আমরা এখানে কি বলবো? পি বলে চিহ্নিত করবো। আসলকে আমরা কি করবো? পি বলে চিহ্নিত করবো। কি বলে? পি বা প্রিন্সিপাল, ঠিক? আসল কি হলো? পি। আসলকে আমরা কি বলবো? পি বলবো, ঠিক আছে? তারপরে সুদ, সুদকে আমরা কি বলি? আই। আই ফর কি? ইন্টারেস্ট। আই ফর কি? ইন্টারেস্ট। পি ফর কি? প্রিন্সিপাল বলতে পারো, ঠিক? তাহলে সুদ ফর কি? ইন্টারেস্ট। তারপরে সুদের হার, তাহলে কি বলবো? সুদের হার। সুদের হারকে আমরা কি বলবো? রেট বলবো। রেটকে আমরা ইংরেজিতে কি লিখবো? আর লিখবো, ঠিক? তাহলে সুদের হার যদি বলে, তাহলে এটা সুদের হার লিখে দিচ্ছি আমি। তাহলে সুদের হারকে আমরা কি, কোন চিহ্ন দিয়ে ইন্ডিকেট করবো? আর দিয়ে, স্মল আর দিয়ে কিন্তু, ঠিক? এবং সময়কে আমরা কি বলি? টাইম বলে থাকি। কি বলে থাকি? টাইম বলে থাকি। তাহলে সময়কে আমরা কি বলতে ইন্ডিকেট করবো? টি দিয়ে। টি ফর কি? টাইম। তাহলে এটা হলো কিন্তু আমাদের জিনিস। এর মধ্যে আমরা এখান থেকে একটি সূত্র লিখতে পারি, যেটা সরল সুদ কষার সূত্র, এবং সেটা হচ্ছে I ইকুয়াল পি আর টি বাই 100। এটা কি? সরল সুদ। তাহলে সরল সুদ ইকুয়াল কি হলো? প্রিন্সিপাল বা আসল ইন্টু, তারপর তোমার আছে রেট ইন্টু সময়। রেটটা কি? মানে সুদের হার। তাহলে পি আর টি বাই 100, এটা হলো কিন্তু আমাদের সরল সুদের সূত্র, ঠিক? আশা করছি তোমরা কিন্তু এটুকুটা ভালো মতো বুঝতে পারলে। আমি তোমাদের যতটুকু বুঝি, তোমরা শুধুমাত্র অতটুকুই বোঝো। যদি তোমার আগে থেকে কোনো নলেজ থাকে, তাহলে তবুও তোমরা ওগুলো ভুলে যাও।
ওগুলো ভুলে তুমি শুধুমাত্র আমার এই ভিডিওটা দেখো এবং আমি যেটা বুঝি তোমার শুধুমাত্র সেটাই বুঝার চেষ্টা করো। তোমরা যদি একটু বুঝে নাও তাহলে আমি তোমাদের বলবো যে এরপরে আর তোমাদের এই সরল সুদ কোশ্চেন নিয়ে কোনো প্রকার ডাউট থাকবে না। তাহলে এখান থেকে আয় মানে আয়টা কি? আয়টা কি? সুদ। ঠিক, আয়টা কি হলো? সুদ বা ইন্টারেস্ট ইকুয়াল প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম বাই 100। এটা হলো কিন্তু আমাদের জিনিস। এটাও ধরো তোমরা এটাকে মাথায় রাখবে, ঠিক আছে? ওকে, ধরে নাও তোমার আয় দেওয়া আছে, তাহলে কি তোমার পি আর টি এদের মধ্যে কিছু দেওয়া থাকবে? ঠিক, তোমাকে কি বার করতে হবে? ধরে নাও একটা দেওয়া টি দেওয়া নেই, তাহলে তখন কি করতে তোমাদের টি এর মানটা বার করতে হবে। ওকে, তাহলে এখান থেকে কিন্তু তোমরা এখান থেকে আরেকটা দুটো সূত্র মানতে পারবে। এখান থেকে তোমরা যদি পি বার করো, পি যদি বার করো তাহলে তোমরা কি করবে? ঠিক, যদি তোমরা পি বার করো তাহলে কি হবে? এখানে 100 ইন্টু আই হয়ে যাবে এবং নিচে কত হবে? আর আর টি। তাহলে যদি এখান থেকে প্রিন্সিপালটা বার করো, যদি নিজের আসলটা যদি বার করো তাহলে কি হবে? 100 ইন্টু সুদ বাই রেট ইন্টু সময়, রাইট? তাহলে এটা হলো তোমাদের 2 নম্বর সূত্র। তোমরা কিন্তু এই সূত্র থেকে তোমরা এটা বার করতে পারবে। তারপরে আবার যদি তোমরা আর যদি বার করতে বললে, আর যদি বার করতে বলে তাহলে কি করবে? 100 ইন্টু আই আর আর পিটিটা কিন্তু এখানে নিচে হয়ে যাবে আর বার করার সময়। আবার যখন তোমার টি বার করতে হলে, টি যদি বার করতে হলে তাহলে কি হবে? এটা নিচে হয়ে যাবে তোমার পি এবং আর আর উপরে হয়ে যাবে তোমার 100 ইন্টু আই। ঠিক আছে, এই হলো কিন্তু তোমাদের সূত্র, রাইট? এই মতো করে কিন্তু তোমরা সমস্তটা অঙ্ক করতে পারবে বা তোমরা এই সূত্রটা কিন্তু কাজে লাগাতে পারবে। তাহলে চলো এবার আমি তোমাদের এবার অঙ্ক দেখাই যে তোমাদের কিরকম করতে হবে। সাপোজ সাপোজ তুমি কি করলা যে একটা ব্যক্তির কাছে, ধর নাও যে তোমাদের কাছে এই একটা ব্যক্তি এর কাছে তুমি কি করলা? এর কাছে তুমি আসলা এবং এর কাছ থেকে তুমি কি করলা? 10,000 টাকা ধার নিলা। কত নিলা? 10,000 টাকা কি করলা? ধার নিলা। তাহলে এই ব্যক্তিটা কি তোমাকে 10,000 টাকা ধার দিয়েছে এবং এই ব্যক্তিটা কন্ডিশন অনুযায়ী এ তোমাকে 10,000 টাকা ধার দিয়েছে, 4% হারে দিয়েছে। তুমি বললে যে আমি তোমার কাছে 3 বছরের জন্য নেব। ক বছর বললাম? 3 বছরের জন্য নেব। তাহলে এখানে কি হবে? টাইমটা কি হবে আমার? 3 ইয়ার হয়ে গেল। ঠিক, তাহলে এই 10,000টা কি তোমাদের পি এবং 6টা কি তোমাদের আর এবং এই যে 3 বছর যে হলো এই তিনটা কি আমাদের সময়। তাহলে এখানে আমাদের সরল সুদ, আমাকে টোটাল সুদ কত দিতে হবে? আমাদের 3 বছর পরে। 3 বছর পর যে আমি এর কাছে চুক্তি দিয়ে নিয়েছি, চুক্তি ভাবে যে নিয়েছি এর কাছে যে আমি স্যার বললাম এর কাছে যে আমি আপনার কাছে 3 বছরের জন্য 6% 10,000 টাকা নিতে যাচ্ছি। তো 3 বছর পর তুমি একে কত টাকা দেবে? সুদে প্লাস আসলে। তো তোমার সুদটা কত হবে? ঠিক, যদি তুমি সুদটা বার করতে পারো তাহলে তোমার সুদ প্লাস আসল তুমি যোগ করতে পারবে। জাস্ট এটা হলো সিম্পল। তাহলে এখানে কি করতে হবে? আমাদের এই সূত্রটা লাগাতে হবে, পিআরটি বাই 100। তা কি বার করবো? আমি আইটা বার করছি, সুদটা বার করছি, তাহলে আই ইকুয়াল কি হলো আমাদের? পিআরটি বাই 100। এই সূত্রটা আমরা কাজে লাগালাম। তাহলে পিটা কত? 10,000 ইন্টু আরটা কি 6 ইন্টু টিটা কি সময়, সময় মানে কত? 3 এবং এখানে আছে তোমাদের 100। দুটো শূন্য কেটে গেল, বাঁচলো 318, 18 ইন্টু 100, 1800 টাকা। তাহলে এই 10,000 টাকা, এই 10,000 টাকা 3 বছরের সুদ কত হলো আমাদের? 1800 টাকা। তাহলে এই ব্যক্তিটাকে আমি 3 বছর পর কত টাকা দেব? 10,000 প্লাস এই 10,000 টাকা কিন্তু আমি লোকটার কাছে নিয়েছিলাম, এই জন্য এই 10,000 টাকা দিতে হবে এবং সাথে কি করতে আমাকে এই 1800 টাকাটাও দিতে হবে। তাহলে আমার কাছে কত পাবে? ওই 11,800 টাকা। তাহলে আমাকে 11,800 টাকা কিন্তু সেই ব্যক্তিটাকে দিতে হবে। ঠিক, আশা করি তোমরা কিন্তু এই সরল সুদের এই পার্টিকুলার অঙ্কটা কিন্তু তোমরা ভালো মতো করে বুঝতে পারলে। ক্লিয়ার? চলো এবার আমি তোমাদের আর বেশি কিছু করালাম ডাইরেক্ট, এবার আমি তোমাদের অঙ্ক দিতে যাচ্ছি। তাহলে এটা আমি মিটিয়ে নিচ্ছি প্রথমে। তবে তোমরা এটা কিন্তু তোমরা নিজের খাতা লিখে নিতে পারো বা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? আমি তোমাদের যেটা করাবো তোমরা শুধুমাত্র সেটাই করো। আমি তোমাদের 100% দেবো যে তোমরা এই সরল সুদ কষার অঙ্কতে আর তোমাদের কোনো প্রকার ডাউট থাকবে না। ঠিক, তাহলে চলো এবার আমি ডাইরেক্ট তোমাদের অঙ্কতে নিয়ে যাচ্ছি।
এক নম্বরটা কি বলা হয়েছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে? এখানে কি বলে সুদ চাইলো। সুদ মানে কি? আয়। একটু আগে কিন্তু একটা অঙ্ক করালাম তোমাদের, যেটা 10,000 একজনের কাছে নিয়েছিলাম আমি, ঠিক সেম অঙ্ক কিন্তু আছে এখানে। তাহলে এখানে কি বললো, শুধু একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল। তাহলে এখানে পিটা কি? পি কি? 15,000। ঠিক আছে, আমি তোমাদের প্রথমে একটা বেসিকটা দেখাই, তারপর তোমাকে একদম তোমাদের খাতাতে লেখার সিস্টেম কিন্তু তোমাদের করাবো। ঠিক আছে, লেখার সিস্টেমে। তাহলে এখানে পি কত? 15,000। আর কত বা রেট কত? 12%। ঠিক, কত বছরের জন্য নিল? সময়টা কি? 4 বছরের জন্য, তাহলে 4 ইয়ার। তাহলে এখানে কি বার করতে হলো? কত টাকা তাদের সুদ দিতে হবে। তাহলে এখানে কি? আই। তাহলে অতএব আই ইকুয়াল কত হলো আমাদের? পি আর টি বাই 100। সূত্রটা আচ্ছা, পি কত? 15,000, 1 2 3 ইন্টু আর কত? 12 ইন্টু সময় কত? 4 বছর। নিচে কত? 1000। 1000 না 100, রাইট? আচ্ছা, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। এবার কি করতে আমাদের? গুণ করতে হবে। 4 বাং কত? 48। 48 ইন্টু 4 বাং কত? 60। 60 ইন্টু 12, 600 ইন্টু 12। 6 বাং কত হয়? 72। 7,200। তাহলে 7,200 টাকা কিন্তু আমাদের কি করতে হবে? সুদ দিতে হচ্ছে। তাহলে তোমাদের এই 1 নম্বরের উত্তরটি কিন্তু তোমাদের 7,200 টাকা হয়ে যাবে। তাহলে তোমরা এখানে লিখবে কি করে? তাহলে এখানে তোমরা লিখে নেবে, এখানে 1 নম্বরটা, ঠিক আছে, 1 নম্বরটা এখানে পি ইকুয়াল কত? 15,000 টাকা, আর সমান সমান 12%, টি সমান সমান 4 বছর। ঠিক, অতএব আই ইকুয়াল পি আর টি বাই 100। তাহলে তোমরা এই মান বসাবে, কাটাকাটি করবে, ঠিক, তারপর তোমাদের এই 7,200 টাকা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে তোমরা এখানে লিখে দিবে অতএব অতএব 7,200 টাকা, 7,200 টাকা সুদ দিতে হবে। ক্লিয়ার? চলো এবার নেক্সট অঙ্কতে যাচ্ছি আমি। তাহলে 1 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল এখানে। চলো এবার আমরা 2 নম্বর অঙ্কতে চলে যাচ্ছি। জানি না ভয়েসটা কেমন তোমাদের কাছে ক্লিয়ার আসছে কি আসছে না, তোমাদের আমার ভয়েসটা ঠিকঠাক লাগছে কি লাগছে না। এটা একটি মাইকের একটু সমস্যা, তো তোমরা একটু মেনটেন করে নাও, ঠিক আছে? তারপর তোমাদের 2 নম্বর অঙ্কটি তোমরা একটু দেখো। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। ঠিক, তাহলে 2 নম্বর এখানে টি, টি অর্থাৎ কি? সময়। সময়টা কত বলা রয়েছে আমাদের? 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। ঠিক, 1 জানুয়ারি থেকে 27 মে। তাহলে 1 জানুয়ারি মানে জানুয়ারি মাস পুরোটা। তাহলে এখানে কি হবে? 31 দিন প্লাস, তারপর তোমাদের ফেব্রুয়ারি মাসটা কত? যেহেতু 2005 সালে আছে তাহলে এটা হবে 28 দিন। তারপরে তারপর তোমাদের কি আবার এখানে 31 আসবে। তারপর আবার কি আসবে এখানে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিলের জন্য কত? 30। এবং তারপর আমাদের আসবে 27 মে অবধি। 27 মে অবধি কিন্তু টাকাটা দিবে। তাহলে এখানে কত হবে? 26। এদিন তুমি এদিক বাদ দিয়ে দাও, তাহলে কত হলো? 26। ঠিক আছে, এটা তোমরা যোগ করে এত কি হবে? দিন হবে। ঠিক, তাহলে এত দিন। তাহলে টি, তাহলে 31, 28, 8 আর 1 9, 9 1 10, 10 আর 6 16, 16 6 হাতে কত? 1। তাহলে এখানে 3, 1 2 3, 3 3 9, 3 4 12, 12 2 কত? 14। তাহলে 146 দিন। তাহলে যদি তোমরা এটাকে বছরে যদি কনভার্ট করো তাহলে কি হবে? 146 বাই 365। যেগুলো লিপিয়ার থাকবে, যে বা তোমাদের যদি 2004 থাকতো, ঠিক 2004 যদি থাকতো, দেখো সেখানে কিন্তু আমাদের 366 দিন নিতে হতো। ঠিক, যেহেতু লিপিয়ার নেই ওই জন্য আমি এটা কি করলাম? 365 দিন নিলাম। ঠিক আছে, তাহলে চলে এবার আমরা এখানে কাটাকাটি করে নিচ্ছি। এত কি? বছর। যদি 365 দিয়ে ভাগ করলাম তাহলে এটা কি হলো? বছরে কনভার্ট হয়ে যাবে। তাহলে 146 বাই 365। তাহলে এখন আমরা কাটাকাটি করি। কত দিয়ে কাটবে? 3 দিয়ে কাটাকাটি যাবে। 5 7 35, 71।
73 73 73 দিয়ে যদি কাটি 73 দিয়ে কত 46, রাইট। আবার তোমরা 73 দিয়ে এটাকে কাটো, 73 যদি আমি 5 দিয়ে 5 দিয়ে গুণ করি তাহলে 5 3 15 5 হাতে 1 5 7 35 আর 36 হয়ে যাচ্ছে। তাহলে 5 বারে তাহলে কত হলো আমাদের এখানে 2/5 ইয়ার। তাহলে টি পেয়ে গেলাম আমি এখানে 2/5 বছর। আর সমান সমান কত, বা তোমাদের যে যে তোমাদের ইন্টারেস্ট রেট যে আছে, রেটটা কত 6%। তাহলে এখানে হলো 6%। তারপর প্রিন্সিপালটা কত আছে আমাদের 2000 টাকা। তাহলে আমাদের টোটাল সুদ কত হবে, কত সুদ তাহলে আমাদের সুদ কত হবে, সুদ আই ইকুয়াল কত হলো PRT/100, PRT/100। এই সূত্রটা কিন্তু কাজে লাগতে হবে। তাহলে পি হলো কত 2000 ইন্টু আর মানে কত 6%, আর সময়টা হচ্ছে কত আমার 2/5 বছর বাই 100। তা দুটো শূন্য কেটে গেল, আর কোনো কাটাকাটি, হ্যাঁ 5 4 20, এবার 4 2 8 6 8 48। তাহলে এনসার কত আমাদের 48 টাকা। ঠিক আছে, তাহলে এই মতো করে কিন্তু তোমরা এখানকার অঙ্ক এই 2 নম্বর অঙ্কটা কিন্তু করতে পেরে গেলে। দেখো অনেক সহজ, কিন্তু আমি কি করলাম এই সময়টা বার করলাম, এই প্রত্যেকটা মানে দিনগুলো কত দিনের হয়েছে ওই দিনটা কিন্তু আমি বার করে সেটিকে বছরে কনভার্ট করলাম। তাহলে আমাদের কত বছর হলো 2/5 বছর হয়ে গেল। তারপর আমরা কি করলাম আর এবং পি এর মান কিন্তু আমাদের দেওয়া আছে অলরেডি, আমাদের রেট দেওয়া আছে 6% এবং প্রিন্সিপাল বলা আছে আমাদের 2000 টাকা। তাহলে আমাদের সুদ কত হবে PRT/100, এই সূত্রটা কিন্তু আমাদের লাগাতে হলো। তাহলে পি হলো কত আমাদের 2000 টাকা, আর হলো আমাদের কত 6%, যেহেতু 6 দিলাম। তারপর আমাদের সময়টা হচ্ছে 2/5। তাহলে এবার আমরা কাটাকাটি করলাম এবং আমাদের অ্যান্সার হলো 48 টাকা। তাহলে আমাদের সুদ কত দিতে হবে, এই 146 দিনের সুদ দিতে হচ্ছে কিন্তু আমাদের 48 টাকা। কিন্তু এটা 2000 টাকার সুদ কিন্তু, ঠিক। তাহলে চলে এখন আমরা 3 নম্বর অঙ্কতে চলে যাচ্ছি। এটা আমি প্রথমে মিটিয়ে নিলাম, ঠিক। ভিডিওটি কিন্তু একটু লম্বা হচ্ছে, সো তোমরা এটাকে যদি চাও তো তোমরা স্কিপ করে দেখতে পারো, অথবা তোমরা যদি শেখার যদি ইচ্ছা থাকে তাহলে তোমরা এখান থেকে কিন্তু শিখতেও পারো ভালো মতো করে, ঠিক। চলো এবার আমরা 3 নম্বর অঙ্কতে চলে যাচ্ছি। তাহলে এখানে 3 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, বার্ষিক 8.1-3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সব বৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি, ঠিক। 960 টাকার 1 বছর 3 মাসের সব বৃদ্ধি মূল। তাহলে এখানে পি কত, এখানে পি হলো কত বা প্রিন্সিপাল কত 960 টাকা, ঠিক। আচ্ছা আর এখানে কত, আর হচ্ছে এখানে 8.1-3%, 8.1-3%। এটাকে যদি তোমরা লেখো 3 8 24, 24 আর 25, 25/3%, ঠিক। এবার সময় অর্থাৎ টি কত হচ্ছে আমাদের 1 বছর 3 মাস, 1 বছরের জন্য আমি 12 মাস নেব প্লাস 3 মাস, তাহলে কত হলো 12 3 কত 15 মাস। এটা যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে কি 12 দিয়ে ভাগ, কাটাকাটি করলাম 3 5 15, 3 4 12, তাহলে 5/4 বছর। বছরে আমরা ওয়াই দিয়ে কনভার্ট করলাম বা ইয়ার লিখে দিলাম, ঠিক। তাহলে আমি পি পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম এবং টি পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের সরল সুদ কত হবে, সরল সুদ বা সমৃদ্ধি মূল বলতে পারো, ঠিক আছে, যেগুলো বাড়লো অ্যাকচুয়ালি। সরল সুদ কত হবে আমাদের, মানে সরল সুদ যদি বার করতে তাহলে আমাদের সব বৃদ্ধি মূল মানে সব বৃদ্ধি মানে তোমার সমূল প্লাস বৃদ্ধি যেটা হয়েছে ওটা হলো কিন্তু তোমার সব বৃদ্ধি মূল, তাই। তাহলে এখানে হলে সরল সুদটা আমাদের কত বেরোচ্ছে, সরল সুদ আই ইকুয়াল কত হচ্ছে PRT/100 সূত্র যেটা বললাম, পি মানে কত 960 টাকা ইন্টু আর মানে হলো কত 25/3 ইন্টু টি মানে হলো আমাদের কত 5/4, রাইট। তাহলে 3 4 12, 8 12 96, রাইট। তো 8 96, 9 68, হ্যাঁ 8 12 96, তাহলে এটা কত হলো আমাদের 80, আর নিচে কত হলো 100। তাহলে এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কেটে গেল। এবার 5 2 10 আর এখানে 2 4 8, তাহলে এখানে কত 4% কত 100। তাহলে আমাদের 100 টাকা কিন্তু আমাদের সুদ হয়ে গেছে, 100 টাকা কিন্তু আমাদের সুদ হবে। তাহলে অতএব সব বৃদ্ধি মূল চেয়েছে কিন্তু, ঠিক আছে। এখানে কি চলো আমাদের 1 বছর 3 মাসের সব বৃদ্ধি মূল কত হবে, তাহলে অতএব সব বৃদ্ধি মূল ইকুয়াল আমাদের আগে কত ছিল 960 টাকা, 960 টাকা এবং সাথে 100 টাকা কিন্তু বাড়লো, তাহলে 100 টাকা কিন্তু বাড়লো। তাহলে আমাদের টোটাল কত টাকা হলো 1060 টাকা।
আশা করছি তোমাদের কিন্তু এই 3 নম্বর অঙ্কটা কিন্তু ভালো মতো বোঝাতে পারলাম। ঠিক, তাহলে চলো এবার আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। তাহলে আমাদের নেক্সট অঙ্ক রয়েছে 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটাতে কি বলা রয়েছে একটু পড়ে নাও। উৎপল বাবু তার জমির চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সুদের হারে এত টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। এটা অঙ্ক একদম সেম মতো অঙ্ক, কিন্তু ঠিক সেম মতো অঙ্ক। তাহলে চলো এবার আমি তোমাদের 4 নম্বর অঙ্কটা করাচ্ছি। অবশ্যই যদি তোমাদের এই অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে বা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এখন ভিডিওটিতে একটি লাইক করে দাও, এবং এই মতো ভিডিও তোমরা কিন্তু বা এই মতো অঙ্ক কিন্তু তোমরা এখান থেকে শিখতে পারবে। সো তোমরা কিন্তু এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে নেক্সট অঙ্কগুলো তোমরা যাতে না ভুলো। ঠিক, তাহলে এবার আমরা 4 নম্বরের অঙ্কতে চলে যাচ্ছি। এখানে পি সমান আমি প্রিন্সিপাল, ঠিক, পি সমান সমান কত, যে মেন টাকা যে নিয়েছে, তাহলে এখানে পি হচ্ছে আমাদের কাছে 3200 টাকা। 3200 টাকা, ঠিক, 3200 টাকা, এত টাকা 2 বছরের ধার। ঠিক, আর মানে কি রেট, রেট ইকুয়াল কত আছে, রেট আমাদের বলেছে 6%। ঠিক, তারপর টি বলা কিন্তু আমাদের আছে 2 বছর বা 2 বছর। ঠিক, তাহলে আমাদের সরল সুদ কত হবে, অতএব সরল সুদ আই ইকুয়াল হবে আমাদের PRT বাই 100। পি মানে কত 3200 ইন্টু আর মানে হলো 6 আর টি হলো 2 বছর বাই 100। তো দুটো শূন্য কেটে গেল। এবার 6 কত 8 কে যদি আমি 32 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 8 2 16 6, হাত হলো আমাদের 1, আর 3 8 24, 24 আর 25, 256 টাকা। তাহলে 2 বছর আমাদের, তো 2 বছর আমাদের কিন্তু সুদ হয়ে যাচ্ছে 256 টাকা। এটা 5 কিন্তু, ওকে, এটা 5, 256 টাকা। তাহলে এখানে কি বলা হয়েছে 4 নম্বরটা, যে 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে। অতএব তাকে সুদে আসলে শোধ করতে হবে কত, আগে কত 3200 টাকা ছিল, 3200 প্লাস 256 টাকা, এত কি টাকা। তাহলে 3200 এবং 200 কত 3456 টাকা কিন্তু আমাদের শোধ করতে হবে। ঠিক, তাহলে এটা হলো কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে আশা করছি তোমরা কিন্তু এই 4 নম্বর অঙ্কটা কিন্তু এই 4 নম্বর অঙ্ক অবধি কিন্তু তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখা হচ্ছে পরের অন্য মানে এর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তাহলে কিন্তু তোমরা যদি নেক্সট ভিডিও যদি না মিস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওতে একটা লাইক করে দাও। তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত তোমার সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো, নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক ধন্যবাদ।